নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী। আজকে মহিলাদের একটি সিক্রেটিভ রোগ অর্থাৎ গোপন রোগ, সেটা কি? অনিয়মিত ঋতুস্রাব। এটাকে ইংরেজিতে ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা ইরেগুলার পিরিয়ড বলা হয়ে থাকে। এই যে অনিয়মিত ঋতুস্রাব, এটা কিন্তু কম বেশি অনেক মহিলাদেরকে দেখা যায় যে যেটা মাসে 28 দিন অন্তর অন্তর ঋতুস্রাব হওয়ার কথা, সেটা না হয়ে 1 মাস, 2 মাস, 3 মাস বা কারো কারো 6 মাস, 1 বছর এই মেনস্ট্রুয়েশন বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়ে থাকে, সেটা বন্ধ থাকে। এর জন্য কি কারণ রয়েছে, এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই বেনিফিট হতে চলেছে। ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটা সর্বপ্রথম দেখছেন, তাহলে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কারণ এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাকে শো করাব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় ফিরে যাই। তাহলে কি বললাম? ইরেগুলার পিরিয়ড বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন, অনিয়মিত ঋতুস্রাব। এই অনিয়মিত ঋতুস্রাব কেন হয়? দেখুন, আপনারা জেনে রাখেন যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু এই ঋতুস্রাব অনেক সময় বন্ধ হয়ে যায়। কি হয়? যদি আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করছেন, অতিরিক্ত টেনশন করছেন, অতিরিক্ত মানসিক চিন্তা ভাবনায় আছেন, আপনার মনটা ভালো নেই, সেক্ষেত্রে কি হয়? হরমোনাল ইমব্যালেন্স চলে আসে, যার জন্য এই ঋতুস্রাব কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে থাকতে পারে। আরও কোথায় কোথায় দেখা যাচ্ছে, যদি আপনার পিসিওডি অর্থাৎ ওভারিয়ান সিস্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ঋতুস্রাব বন্ধ হয়ে থাকতে পারে। দেখা যায় যারা একটু মোটাসোটা ব্যক্তি এবং যারা একটু ওজনদার ব্যক্তি, মোটা থলথলে, পিওস মানে কি হয়, ওবিসিটির প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেনস্ট্রুয়েশন বা ইরেগুলার পিরিয়ড দেখা যেতে পারে। আরও কাদের ক্ষেত্রে দেখা যায়? এই যে আমি যে বললাম যে ওবিসিটি মানে মোটা থলথলে দেহ, এরা কি করে? ওজন কমাতে গিয়ে অতিরিক্ত এক্সারসাইজ করে ফেলে, যার জন্য তার দেহটা ছাড়তে না, হরমোনাল ইমব্যালেন্স চলে আসে। সেক্ষেত্রেও কিন্তু এই অনিয়মিত ঋতুস্রাব দেখা যেতে পারে। আরও কোথায় দেখা যেতে পারে? দেখা গেল যদি আপনার অ্যানিমিয়া বা রক্ত শূন্যতায় ভুগছেন, তাহলেও কিন্তু এই অনিয়মিত বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন দেখা যেতে পারে। ঠিক আছে? তো তাহলে আরও কি দেখা গেল? যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন, গর্ভবতী মহিলাদের কিন্তু এই অনিয়মিত মানে মাসিক আর আসে না, সেটা বন্ধ হয়ে থাকে। আবার যদি দেখা গেল যে আপনার বয়স 40 থেকে 45-এর মধ্যে, তখনও কিন্তু সেই ঋতুস্রাব বন্ধ হয়ে থাকতে পারে। তাহলে এই যে ঋতুস্রাব বন্ধ হয়ে আছে, এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন? আবার অনেকের দেখা যায় যে 6 মাস, 1 থেকে 6 মাস, 7 মাস, 1 বছর ধরে ঋতুস্রাব একদমই হয় না। আবার অনেকের দেখা যায় কি হয়, যে প্রত্যেক মাসে ঋতুস্রাব ধীরে ধীরে পিছাতে থাকে। আবার অতিরিক্ত যদি ব্লিডিং হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ঋতুস্রাব অনেক দেরিতে হয়ে থাকে। আবার কারো কারো মাসে যেটা একবার হওয়ার কথা, সেটা কিন্তু 2-3বারও হয়ে থাকে। তাহলে চলুন আজকে হোমিওপ্যাথিক ওষুধ এই ইরেগুলার পিরিয়ড বা ইরেগুলার মেনস্ট্রুয়েশনের জন্য আপনারা যে সর্বপ্রথম ওষুধটি খাবেন, সেটা হচ্ছে পালসেটিভ। এই যে অনিয়মিত মাসিক, অনিয়মিত ঋতুস্রাবের জন্য পালসেটিলা ওষুধটি কিন্তু বিখ্যাত। কি হয়? দেখা গেল 2-3 মাস ধরে একদম মাসিক বন্ধ হয়ে আছে। তাহলে এই পালসেটিলা খাওয়ার আগে এদের একটু সিমটম আপনাকে জানতে হবে। এই সিমটমগুলো যদি আপনার মধ্যে থাকে, তবেই পালসেটিলা কাজ করবে। দেখুন, পালসেটিলা রোগী সবসময় একটু খোলা আবহাওয়ায় ঘুরে বেড়াতে পছন্দ করে। ঠিক আছে? আর এদের
শরীর দেখতে এদের গায়ের রংটা একটু ফ্যাকাশে টাইপের হয়, এদের জল পিপাসা খুব একটা থাকে না, এবং এদের যে চারিত্রিক মানে বৈশিষ্ট্য সেটা কি, এদের যে মানসিক পরিবর্তনশীল, এরা মানুষ পরিবর্তনশীল মানুষ বলতে আচ্ছা কি হয়, বসেন কাকা, বসেন বসেন 1 মিনিট। তো পরিবর্তনশীল মানসিকতা কেমন, দেখা গেল এরা অল্পতেই রুষ্ট, আবার অল্পতেই হাসি খুশি। দেখা যাচ্ছে কি যে একটুতেই রাগ করছে, একটুতেই কান্না করছে, আবার যদি তাকে সান্ত্বনা করছেন বা আদর করছেন সে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। এরা একটু নরম প্রকৃতির মহিলা হয়, এরা একটু শান্ত স্বভাবের, একটু ভদ্র টাইপের। এদেরকে যদি ভালোভাবে কিছু বোঝানো যায় এরা অল্পতেই বুঝে নেয়। এরা চায় যে লোকজন যেন আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে কথা বলে, ভালোভাবে কথা বলে। এইরকম যদি 3 মাস বা তার 2-3 মাস ঋতুস্রাব বন্ধ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই পালসেটিলা ওষুধটি আপনারা কিভাবে খাবেন, 260তে এই সপ্তাহে 2বারই খেতে পারবেন। 1-2 ফোঁটা করে ডাইরেক্ট জিহ্বায় দিয়ে আপনারা খেয়ে নেবেন, তাহলে যে ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত ঋতুস্রাব আপনারা হচ্ছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালফার। সালফারের কি লক্ষণ পাবেন, দেখবেন এই সমস্ত মহিলারা, আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ একটা মেডিসিন বলতে গেলে অনেক কিছু বলতে হয়। দেখবেন এই সমস্ত মহিলারা একটু নোংরা প্রকৃতির, শরীরে সবসময় একটু স্কিনের প্রবলেম থাকে, বা দেখা যায় শরীরে চামড়াগুলো একটু স্কিনের প্রবলেম, অর্থাৎ দেখা গেলো সোরাইসিস, সবসময় দাঁত চুলকানি, হাজা, এইরকম কিন্তু প্রকৃতির লোক। কি হয়, এদের মেনস্ট্রুয়েশন প্রতি মাসে লেটে লেটে হয়, মানে দেখা গেল যে 28 দিন অন্তর অন্তর হওয়ার কথা সেটা 30 দিন বা 35 দিন বা 40 দিন পরে পরে হচ্ছে, এরকম খালি পিছিয়ে যায়। ঠিক আছে, তো এইরকম মহিলার ক্ষেত্রে একটু নোংরা প্রকৃতির, মানে আঘাসালো ভাব থাকে, এদের বুদ্ধি শুদ্ধি আবার স্ট্রং থাকে, ভালো থাকে, কিন্তু একটু অগোছালো। তো এইরকম মহিলাদের ক্ষেত্রে কিন্তু সালফার এই ওষুধটি খুবই ভালো কাজ করবে। সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এই ওষুধটি 260তে মাসে একবারই 1-2 ফোঁটা করে আপনারা নিতে পারবেন। তাহলে যেটা পিছিয়ে যাচ্ছে, মানে মাসের পর মাস পিছিয়ে যাচ্ছে, সেটা কিন্তু ঠিকভাবে রেগুলারলি এই মেনস্ট্রুয়েশনটা হবে। ঠিক আছে, নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিপিআর। এই সিপিআর মানে ঋতুস্রাবটা কেমন হবে, দেখবেন এই সিপিআর রোগীরা একটু দুবলা পাতলা চেহারা হয়, এরা একটু দুর্বল প্রকৃতির হয়। কি হয়, এদের ঋতুস্রাবটা যখন হয় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, যার জন্য এরা এই মহিলারা একটু দুর্বল প্রকৃতির হয়। তখন কি হয়, এরা এক টাইম পরিবারের জন্য সব কিছু করে, সব দায়িত্ব তার মাথায় নিয়ে নেয়, সমস্ত কিছু কাজ করে নেয়। যখন তার মনে একটু খটকা লাগে বা সেই পরিবার থেকে একটু আঘাত লাগে, তখন সে উদাসীন হয়ে যায়, সেই ফ্যামিলির প্রতি থাকে না তার মন। ঠিক আছে, এইরকম মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সিপিআর ওষুধটি খুবই ভালো কাজ করে। এটাও সপ্তাহে আপনারা 2বার করে নিতে পারবেন, 1-2 ফোঁটা করে ডাইরেক্ট জিহ্বায় দিয়ে খেলেই এই রেগুলারলি মেনস্ট্রুয়েশন কিন্তু আপনারা পাবেন, বা অনিয়মিত যেটা ঋতুস্রাব হতো সেটা ঠিকঠাক হবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্বের লক্ষণ কি পাবেন, যারা বললাম যে একটু ওজন বেশি, মোটাসোটা ব্যক্তি, এবং এদের দেহ ফ্যাট জমে গেছে। ঠিক আছে, এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে দেখা গেল কি মাসে 2বার করে হচ্ছে বা 3বার করে মেনস্ট্রুয়েশন হচ্ছে, যেটা হওয়ার কথা না। এইরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ব 260তে সপ্তাহে 1-2 ফোঁটা করে 2 দিন খেতে পারেন। যদি এইভাবে আপনারা খেতে পারেন তাহলে অবশ্যই করে আপনার অনিয়মিত যে ঋতুস্রাব, অনিয়মিত যে মাসিক চক্র, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এই ইরেগুলার পিরিয়ডের ক্ষেত্রে আরও বেশ কিছু মেডিসিন রয়েছে, সেগুলো আমি পরে আলোচনা করব, তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আজকে যে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করলাম বা ভিডিওতে যেভাবে আপনাদেরকে বলে দিলাম,
অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে। নমস্কার।